শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন সবাই? মনুষ্য ওয়ার্ল্ডে আপনাদের সকলকে স্বাগত। তো এখন ঘড়িতে বাজে সকাল 7:30টার মতন। আমি ঘুম থেকে সকাল সকাল উঠে গেছি, অনেক সকাল উঠেছি। মাম্মাম উঠে গেছিলো, তারপরে ওকে নিয়ে একটু ঘোরাঘুরি করলাম রাস্তার মধ্যে। তারপরে এই যে ওর খাবার তৈরি করছি। আমার এখনও চা খাওয়া হয়নি, ওকে খাইয়ে তারপর চাটা খাবো। তো আজকে আমি আবার একটা বাপের বাড়িতে আছি, একটা ব্লগ ভিডিও করছি। আমি বলেছিলাম যে বাপের বাড়িতে যখন আবার আসবো তখন আবার এখানের ভিডিও দেব। তো আজকে আমি সকাল থেকে শুরু করেছি, সারাদিন কি কি করব না করব সব দেখাবো আপনাদের সাথে। আজ আমার মাম্মামকে মামা ভাত দেবে, তার মামা মামি মারা। হ্যাঁ, তো আজকে সারাদিন সবাই একসাথে রান্না হবে, ফিস্ট মতন হচ্ছে। তো অনেক দিন পর সবাই মিলে আবার খাওয়া দাওয়া হবে, ফিস্টের মতন হবে, তো মজা হবে। চলুন আগে আমি মেয়েটাকে খাইয়ে নিই, খুব খিদে পেয়ে গেছে মেয়েটার। কখন কাল রাত্রে খেয়েছি, শরীরটাও খুব একটা ভালো নেই। তো চলুন, তো এখন সবাই এসে গেছে, ছোটো বৌদিরাও এসে গেছে। এবারে কাকিমা জেঠিমা সবাই মিলে এখন কাটাকুটি সবজি করেছে, আনাজপাতি সবজিপাতি কাটছে। চলুন আমি দেখাচ্ছি কি কি রান্না হবে আজকে। অনেক কিছু রান্না হবে, তো খাওয়ানোর সময় আমি দেখাবো। কি হয়েছে? সিটি পড়ছে, সিটি পড়লেই আবার কান্না কান্না করবে। বাইরে দিয়ে যাও মাম্মা, সিটি পড়লে প্রেসারে সিটি পড়ছে, ও কাঁদছে। প্রেসারে সিটি পড়লেই ওর কান্না শুরু হয়ে যায়। ওইদিকে আখি মাম্মামকে বাইরে নিয়ে গেল, আর এদিকে আমি আসলাম। এই যে বৌদি কাকিমা, তারপরে জেঠিমা, বড় জেঠিমা, আমার মা সবাই আছে এখানে। এই যে আনাজপাতি কাটাকুটি চলছে, এই যে শাক টাক বাছা চলছে। তো এই যেখানে ওরা বলছে কাঁচা আমটা আনতে ভুলে গেছে বাজার থেকে, দিয়ে এই ছোটো বৌদি বলছে আমাদের বাড়িতে কাঁচা আম আছে, আমি আনিয়ে দিচ্ছি। তো এই যে কাটা প্রায় কমপ্লিট হয়েই গেছে, আর শুধু শাকটা হলেই হয়ে যাবে। তো আজকে এটা ছাড়াও না একটা স্পেশাল দিন, এটা আমি পরে বলবো। তো এই যে আমার বোন এখন ঘুম থেকে উঠলো, আমি ওদিকে ওরা সব রান্না টান্না জোগাড় যন্ত্র করছে, আমি একটু ঘরগুলো পরিষ্কার করে নিই। তো এই যে বিছানা টিছানা তুলে নিই, একটু বেলাও হয়ে গেছে। মাম্মামকে আমার ভাইজি, বড় ভাইজি নিয়ে আছে, তো ওদের কাছে থাকলে তো আর কিছু দরকার নেই, ও দিদিদের কাছে ভালো থাকে। আমি একটু ঘরটার গুছিয়ে নিচ্ছি। হ্যাঁ, আমি কী যেন বলছিলাম, আজ আরও একটি স্পেশাল দিন। সেই স্পেশাল দিনটা কি আমি পরে বলছি। তো এখন আমি এই যে মশারিটা তুলে নিচ্ছি। আসলে আমার ঘরের খাটটা না একটু ছোট, ওই বাচ্চা নিয়ে দুজন মানুষ ভালোভাবে শোয়া যায় না। মাম্মাম তো একটু বড় হয়েছে, ওর অনেকখানি জায়গা লাগে। ও দুটো হাতকে এমন মিলে শোয় না, হয়তো ওর হাতের মধ্যে আমি শুয়ে পড়ি, হাতটা চিপা যায়। তাই জন্য আমি, বাবু বলছে যে তোরা আমার ঘরটাতেই শোব, যেহেতু বোন এসেছে, বোন আমি আর মাম্মাম এই ঘরটাতেই শুই, আর বাবু মা আমার ঘরেতে শয়। আর ওপরের ঘরগুলোতে এখন কেউ শয় না, তো একটা ঘর রেডি আছে, তবু কেউ শয় না, কেউ গেস্ট ফেস্ট আসলে শয়। তো বিছানার চাদরটা একটু ঠিক করে পেতে নিচ্ছি। জানেন তো, মা না একদিন আগেই বিছানার চাদরটা পেতেছিল, আর তুলে আর কাচতে দিলাম না, যেহেতু বাড়িতে তো কাজ টাজ হচ্ছে, এত কাচার সময় নেই, হয়তো আর একদিন পর তুলে কাচা হবে। তো এই যে একটু ঝেড়ে নিচ্ছি, একটু বালি টালি থাকলে একটু করকর করে গায়েতে ভীষণ, তাই জন্য একটু ঝাড়ু দিয়ে ঝেড়ে নিচ্ছি। আর এই যে এই বালিশের এই যে এই বিছানার চাদরটা, এটাই পাতা থাকতো, পাতা ছিল, এটাকে মা কেচে ওটা পেতেছে। একদিন বিছানো হয়েছে বলে আমি আর তুললাম না। তো এই যেহেতু মাম্মাম এখন শোবে এই ঘরেতে, আমি মাম্মামের কাঁথাগুলো এই ঘরেতেই রেখে দিচ্ছি, আর আমার ঘরেতে রাখি না। আমার ঘরেতে শুধু টেবিলেতে ওর খাবার আর ওষুধগুলোই থাকে, কাঁথা টাথা সব এই ঘরেতেই রাখছি। তো অনেক দিন পর বাপের বাড়ি এসেছি, বোন এসেছে, তারপরে খাওয়া দাওয়া হচ্ছে। মামামকে তো আজকে মামা ভাত দিচ্ছে, একসাথে রান্না বান্না হচ্ছে। তো এই যে আমার এখন গুছানো হয়ে গেছে, মাম্মামের বিছানাটাও রেডি করে নিলাম, কারণ না ওর না ঘুম পেয়ে গেছে, ও খুব কান্নাকাটি করছে। এরপরে ওকে একটুখানি শুইয়ে দেবো, ও ঘুমিয়ে যাবে। তো চলুন দেখি বাইরে মাম্মাম কি করছে। এই যে মাম্মাম এখন ওর দিদি ভাইয়ের কোলে বসে আছে। তারপর আমরা খেতে বসে পড়েছিলাম, অনেকখানি দেরি হয়ে গেছিলো, আর আমরা তো সকালের দিকটায় মুড়ি খাই, তাই জন্য আজকে মুড়ি খাওয়ার জন্য এই যে আলুর দম করেছিল, আলুর দম শসা লঙ্কা এসব দিয়েই খেয়েছিলাম। আর মাম্মাম সবারই মাঝখানে বসে না, সবার থালার দিকে একবার করে উঁকি মেরে মেরে দেখছে, ওকে তো আর দেওয়া হচ্ছে না, ও তো আর খাচ্ছে না, তাই জন্য সবার দিকে তাকাচ্ছে আর চিল্লাচ্ছে। তো এই যে আমরা একটু খেয়ে নিই, খেয়ে দিয়ে নিয়ে মাম্মামকে ঘুম পাড়িয়ে দেবো। তো খাওয়া দাওয়ার পরে এই যে মাম্মামকে ঘুম পাড়িয়ে দিয়েছে, এদিকে পায়েসটা রেডি করে দিয়েছে বৌদি, আর আমি পাতুরির জন্য পাতাটা ধুয়ে রেখে দিলাম। আর এদিকে ছোটো বৌদির কাছে এসেছি, ছোটো বৌদি এখানে রান্না করছে, চাটনিটা হয়ে গেছে, ভাজা শাক পোস্ত সবই হয়ে গেছে, আর এরপরে চিকেনটা ম্যারিনেট করে রাখা আছে, চিকেনটা হবে।
পুচকু তোমার জন্য কত কিছু হচ্ছে, ওইদিকে রান্না প্রায় হয়েই গেছে বুঝেছো, খাবে কিন্তু একটি খাবারও নষ্ট। হ্যাঁ ও কি হয়েছে, একটি খাবারও নষ্ট করা চলবে না, ওই যে রান্না হচ্ছে, তো কিসের কান্না, একবার ঘুমু করে নাও। চলো, এ পাতুরি রান্না করছে এখানে, ওখানে পাঁপড় ভাজা হচ্ছে, কত রান্না করছে মামামের জন্য। বাবালে বাবালে। তারপর মাম্মাম ঘুম থেকে উঠে স্নান করে নিয়েছে, পুরো রেডি হয়ে গেছে। এখন পেপারেতে ওর পায়ে ছাপ দেওয়া হচ্ছে আলতা দিয়ে, এটা একটা আমাদের নিয়ম করতে হয়। তারপরে এই যে খাবার দাবার সব খেতে বসে গেছে দুপুরবেলার সময়। আর এই যে মাম্মামের খাবারও রেডি হচ্ছে, সব থালার মধ্যে খাবার বাড়া হয়েছে। আর এইদিকে কাকিমাদের ওখানটাতে বসেছে জেঠু, বড় জেঠু, কাকু, দাদা, এদিকে মেজু জেঠু, বাবু, ভাইপোরা, ভাইজিরা সব বসে আছে। তো এই যে মা আরে সব খাবার টাবার দিচ্ছে। আর এইদিকে আমার মাম্মামও বসে আছে তার মাসিমণির কোলে। তো ওর খাবারটা একটু পরেই খাওয়াবো, কারণ ওকে খাবার খাওয়ানো হয়েছে, আর এই দিকটা ওরা সব উঠে গেলে তারপর খাওয়ানো হবে। তো এই যে মাম্মামের জন্য এত কিছু রান্না হয়েছিল, লবণ, লেবু, স্যালাড হয়েছিল, শাক ভাজা, তারপরে আলু ভাজা, পটল ভাজা, কুঁদরি ভাজা, মাছ ভাজা। এটা হচ্ছে কাতলা মাছের পাতুরি, যেহেতু মাম্মামকে মাছটা একটুখানি দেবো, তাই জন্য ভেটকি সমুদ্রের মাছ বা এইসব করা হয়নি, ওই শুধু ওই ভালো ফ্রেশ মাছ দিয়ে একটু পাতুরি করেছিল বড় বৌদি, যেহেতু ও খাবে। তারপরে হচ্ছে ডাল হয়েছিল, পোস্ত, চাটনি, পাঁপড়, পায়েস, মিষ্টি, দই, তারপরে 1 গ্লাস জল। আরও ছিল মাম্মামের জন্যে চিপস, কুরকুরে, তারপর কেক, ফ্রুটি, অনেক কিছু ছিল। তো এই যে মাম্মামকে এখন খাওয়াতে বসে গেছে। আমার ছোটদা একটুখানি মুখে ভাত দিয়ে দিল, একটুখানি ডাল আর একটুখানি মাছ ভেঙে ওর মুখে দিল। দেখুন না, ও ভাতটা ও খাওয়ার জন্য কেমন আগ্রহে তাকিয়ে আছে। এই যে আমার মামাম খেয়েছে। অনেকটা ভাতটাকে চিপকে দিতে হতো নরম করে, দাদা পারেনি, তাই জন্য বোন আবার বসেছে, মাসি ভাত দিচ্ছে, এবারে মাসি ভাত খাওয়াচ্ছে। এই যে এরপরে ভাতটাকে একটু মাছ নিয়ে, পাতুরির মাছ একটুখানি নিয়ে একটু চটকে ডাল দিয়ে মেখে ওকে খাইয়ে দিয়েছিল। আমার মেয়ে কিন্তু সব একটু একটু করে খেয়েছে। ওর অন্নপ্রাশনের দিনেতেও যা খাবার হয়েছে ও সব একটু একটু করে ওকে দাদা খাইয়ে দিয়েছিল, ও একটু একটু করে সব খেয়েছিল। খাওয়ার জন্য কাঁদছিল, সব ধরবে, হাত দেবে, এবারে দাদার হাত ধরে খাচ্ছিল। আমি এই ভিডিওটা দিতে পারিনি, তো আমি ভিডিওটা দেবো। আমি কিছুদিন পর ওই ক্যামেরা দাদার কাছ থেকে, যে ক্যামেরাম্যান দাদা ছিলেন ওনার কাছ থেকে আমি নিয়ে আসবো, দেবো। এই যে খাবার খেতে শুরু করে দিয়েছে, একটু ভাত খেয়েছে, ভাত খেলো, পায়েস খাবে, মিষ্টিটা খাবে, সবই খাবে একটু একটু করে। হ্যাঁ, তো কি বলছিলাম, হ্যাঁ, ক্যামেরাম্যান দাদাকে আমি ফোন করেছিলাম, বলেছে আচ্ছা ঠিক আছে সবই পাওয়া যাবে, কিন্তু শুভ না আসলে বাড়িতে আমি তো আনতে যেতে পারছি না, আমি তো একা যেতে পারবো না, জানি না বাড়িটা কোথায়। তো ও আসলে তারপর যাব সিলেক্ট করার জন্য ছবিগুলো। তো এই যে এখানে একটুখানি পায়েস ওকে মুখে দেওয়া হচ্ছে, পায়েসটাতে একটু মিষ্টি, ও পায়েসটা খেয়ে খুব মজা পেয়েছে। এই যে পায়েস খাচ্ছে, আমার পাকা বুড়ি একটা। দইটা যেহেতু একটু ঠান্ডা ছিল, ফ্রিজ থেকে বের করে দেওয়া হয়েছিল, তাই জন্য দইটাও আর দেয়নি, পায়েসটা খেয়েছে। তারপরে একটুখানি মিষ্টি ওর মুখে দেওয়া হয়েছিল। এরপর আমার বোন একটা মিষ্টি নিয়ে ওর মুখের সামনে ধরেছে। মেয়ে কী করেছে, এক কামড় নিয়েই নিয়েছে, মাড়ি দিয়ে একটু নিয়েই নিয়েছিল। তারপর পাঁপড়টা মুখের সামনে দিল, তারপরে জল দিল। মোটামুটি আমার বোন মানে ওই দিনকে তো বোন বসতে পারেনি, মামারাই খাইয়েছিল, তো ওর শখ ছিল, ও সব মোটামুটি বোনঝিকে একটু একটু করে খাইয়ে দিয়েছে। তারপর জল খাইয়ে দিয়ে মাম্মামের খাওয়ার শেষ হলো। তো এই যে ওকে সামনে বসিয়ে দেওয়া হয়েছে আসনে, তো ও সব ছড়াবে, ঘাটবে, এই জন্য ওরকম করছে। তারপরে ওর খাওয়ার পর আমরাও এই যে খেতে বসে পড়েছি সকলে মিলে। খাওয়া দাওয়া সেরে নিয়ে দুপুরে একটু ঘুমিয়ে এই যে সন্ধেবেলায় আসলাম। আমি বললাম না আজকে একটা স্পেশাল দিন আছে, স্পেশাল দিনটা হলো অন্য কিছু নয়, আমার মা আর বাবুর অ্যানিভার্সারি। তো মা তো বাবু তো খুব লজ্জা পাচ্ছিল, কিছুতেই কেক কাটবে না, ফুল দেবে না। তো মামাকে কোলে দিয়ে মাকে জোর করে বেনারসিটা পরানো হয়েছে, বাবুকে জোর করে জামা প্যান্ট পরানো হয়েছে। তারপরে যে কেক কাটিং হলো, একটু ফুল দেওয়া হলো, খুব মজা পেলাম। বৌদিরাও সবাই ধরেছে না কাকু কাকিমা করতে হবে, আমরাও ধরেছি না করতে হবে, তোমাদেরকে কেক কাটতে হবে, তোমাদেরকে আজকের দিনটা পালন করতেই হবে। কোনো দিন করেনি, লজ্জা পাচ্ছে সবার সামনে। তো আজ ব্লগটা এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।